প্রথমত আমার মেয়ে স্কুলে গেছে, ক্লাস নিচ্ছিল, নেওয়ার পরে অঙ্ক করতে দিয়েছে, একটা অঙ্ক হয়েছে আর একটা হয়নি। তখন আমার মেয়ের কান ধরে 3টে চড় দিয়েছে, দেওয়ার পরে আবার 3টে চড় দিয়েছে, দেওয়ার পরে আমার মেয়ে নড়িনি বলি কানছে, 3টে লাথি মেরেছে। ও গোপন অঙ্কে একটা লাথি মেরেছে আর 2টো লাথি 2 ফুকসির পাশে। তখন আমার মেয়ে পড়ে যেয়ে প্রসাব করে দিয়েছে। আমার মেয়ে ব্যথা ছটফট করছিল। আর এক ম্যাডাম যে বলছে যে ওঠার পরে ওর ধরে বলছে বাড়ি যা, যেন কারোর সাথে কিছু বলবি না, রাস্তাঘাটে কেউ কিছু জিজ্ঞেস করলে কিছু বলবি না। এরা হচ্ছে ম্যাডাম, তার নাম সফুরা। আর ক্লাসের বাচ্চাদের হুমকি দিচ্ছে যে কারোর সাথে কিছু বলবি না তোরা। এই হচ্ছে কথা। আমার মেয়ে বাড়ি যে কান্নাকাটি পুজো হয়ে পেট ধরে বাড়ি গেছে। আমি তখন শুয়েছিলাম অসুস্থ। আমার মেয়ের বললাম কী হয়েছে আম্মু? বলছে যে আম্মু আমার হেড স্যার আমার পেটে লাথি হয়েছে। তা কী জন্য? আমার অঙ্ক হয়নি তাই আমার মেরেছে। সবাই চর মেরেছে, অঙ্ক হয়নি, আমার মেরেছে লাথি আর চর। ওনার নাম হচ্ছে নাসির উদ্দিন। সরকারি প্রাইমারি, নোয়ালি সরকারি প্রাইমারি স্কুল। আর হচ্ছে নোয়ালি থানা জিগর গেছে, জেলা যশোর। গোপন অঙ্গে একটা লাথি মেরেছে আর 2 কুর্সিতে 2 পাশে 2টো লাথি মেরেছে। বাচ্চার কাছে জিজ্ঞাসা করেন। স্কুলে পুরো ছাত্ররা ছিল ক্লাসের সময়। এটা বাচ্চারা বলছে যে ওরাই বলে আমার বাসায় যে বলছে কি পরে বলছে 3টে লাথি মেরেছে আর চড়া থাবড়াইছে গালে মুখে, নাকে মুখে, চোখে থাবড়াইছে। আমার মেয়ের কালকে চোখ মুখ সব খোলা ছিল, আজকে কমিয়ে গেছে। ক্লাস 5। হ্যাঁ, আমি ওর বিশ্বাস চাই। আমার আগে আমার মেয়ের অত্যাচার করেছে, আলপিন ফুটাই দিয়েছে, স্কার্ফ ধরে টান দিয়েছে। আমি তাও কোনোদিন কিছু বলিনি। হেড স্যার হতেই পারে, আমি তার সম্মান দিছি, কিন্তু সে সম্মানের আমার রাখেনি। একটা বিচার চাইতে গেলে সে মহিলা মানুষের মতন ঝগড়া করে। আমি তার সামনে যাইতেই পারি না, আমি একটা কথা নিতে পারি না। আমার বাচ্চা কিরাম পড়ছে না পড়ছে কথা জানতে গেলে আমার উল্টোপাল্টা কথা শোনাই দেয়। সে ছিলাম একজন টুটুল মাস্টার আছে, ওনার সাথে বিচার দিচ্ছি। তা বলছে কি আম্মু যা হয়ে গেছে গেছে, তুমি এই কটা দিন রাখো, তোমার আর অন্য স্কুলে দেওয়া লাগবে না। আমি বলছে এই নিয়ে তুমি আর আগুই না। সেই মাস্টার আমার বলেছে তুমি এই নিয়ে আর কারোর কিছু বললে না, হেড স্যার একটা ভুল করে ফেলাইছে। আমি ওখানে বাড়ি বসে ঠান্ডা করে দিচ্ছি। টুটুল মাস্টার আমার হাতে এসে টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছে যে যত খরচ আমরা দেবো। আমি কোনো খরচ লাগবে না, আমি বিক্রি করে হোক আমার সন্তান আমি চিকিৎসকের বাড়ি নিয়ে যাবো। দিয়েছিল ওনার ভাই বোন। আমি স্যার আমাকে 2টো অঙ্ক দিয়েছিল, সেটা একটা হয়েছিল আর একটা হয়েছিল না বলে স্যার আমার 2 গালে চড় মারছিল এবং আমার লাথি মারছিল। তারপরে আমি পড়ে গেছিলাম, যার পরে স্যার আমার আরও 3টে লাথি মেরে তাই এখানে আবার আমার বলল কি উঠে যা, যেটা ওখানে যে বসে। আমার গ্রামে যশোর জেলা ঝিকরগাছা থানার নোয়ালি গ্রামের নোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর স্টুডেন্ট, আমার প্রতিবেশী। তো আমি যতদূর শুনলাম যে ও একটা অঙ্ক পারেনি, সেই সূত্রে ওর টিচার ওকে তলপেটে লাথি মারছে। তো আমরা আমাদের বাপ মা আমাদের যে স্কুলে পাঠায়, বাপ মা স্কুলে পাঠায় টিচারের কাছে, টিচার আমাদের পিতৃ সমতুল্য। সেই টিচার যদি একটা স্টুডেন্টের এইভাবে একটা অঙ্ক না পারায় তা যদি তলপেটে লাথি মারে, এটা কতটা নেক্কারজনক শিক্ষক জগতের জন্য এবং কতটা নেক্কারজনক আমাদের বাংলাদেশের মানে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেমে, আমরা এটা কোনোভাবে আশা করি না। তো আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমি যত দ্রুত সম্ভব আমি ঝিকরগাছা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এর সঠিক সুষ্ঠু তদন্ত এবং যত দ্রুত সম্ভব এর বিচার আশা করছি। যে শিক্ষকের পরে অভিযোগ করা হচ্ছে ওই শিক্ষকের হচ্ছে মেয়ে আপনি। আচ্ছা, আপনি কিছু বলতে চান বলেন। আমার আব্বু আজকে টিচার আর বেশি দিন চাকরি নেই, অল্প কিছুদিন আছে। তার নামে এরকম কোনো রিপোর্ট নেই। এই পর্যন্ত তো সে এইভাবে আসেনি, তার যোগ্যতা এসেছে, তার নামে কেউ কোনো কমপ্লেন দিতে পারবে না।